এই দেখেন, এটাও পালস, এটাও পালস। এখন এই যে পালস, এটা হলো অরিজিনাল কোম্পানিটা একেবারে, এটা মানে অলিম্পিকের। এই যে, আর এই পালস বানাইছে জান্নাত ফুডস প্রোডাক্ট। এটার কারখানা কই বলে দিই, হোসেন্দি বাজার, জামালদি, গজারিয়া, মুন্সিগঞ্জ। মানে আপনারা অভিযান করলে এই কারখানা গিয়ে অভিযান করবেন। এগুলা এরা এই সেম পালস নাম দিয়া বাজারে ছাড়ছে ডুপ্লিকেট জিনিস। আমি তো চকলেট খুললেই দেখে বুঝে লিছি। আসলে এগুলা সারা বাংলাদেশে 6 লাভ এই অরিজিনালগুলা। আর বিশেষ করে যারা অরিজিনাল পালসের কোম্পানি আছেন তারা অবশ্যই বিষয়গুলো দেখবেন যে এই ফ্যাক্টরিগুলো কোথায়। মূলত বন্ধ করলে ফ্যাক্টরি বন্ধ করতে হবে, অভিযান চালালে ফ্যাক্টরিতে অভিযান চালাইতে হবে। কিন্তু আমরা দেখি কি দোকানে দোকানে কি অভিযান চালাই, দোকানে অভিযান চালাই লাভটা কি যদি আপনি কারখানা বন্ধ না করতে পারেন। কারণ কারখানা যদি বন্ধ করতে পারেন এই নকল কারখানা, তাহলেই দোকানে দোকানে যাইব না জিনিস। দেখেন এই বাচ্চাদের জিনিসগুলো ডুপ্লিকেট করে, মানে এরা মানুষের কোন পর্যায়ে পড়ে। এই বাংলাদেশে ডুপ্লিকেট কত কিছু চিন্তা করতে পারেন। তো এই যে মাঝে মাঝে অভিযান দেখি দোকানে দোকানে অভিযান, ওই দোকানে অভিযান চালার লাভটা কি? অভিযান চালাই দিব কি একদম কারখানার মধ্যে, কারখানা সিলগালা করে দিতে, তাহলে কি আপনার এই ভেজাল কমবে। আর এই জিনিসগুলো এরা চালায় মফস্বলে বেশি, কারণ মফস্বলে জিনিসগুলো দেখা যায় অনেকে বুঝে না, একটু লাভ বেশি হয়, সব মিলে আর এই জিনিসগুলো চালায়। আজকে আমি এক জায়গায় আসছিলাম, দোকানের নামও কমবো না, কোন জায়গায় এরকম বলবো না, কারণ দোকানদারের দোষ নাই। দোকানদারের দোষ হবে থেকে ফ্যাক্টরি যদি না বানায়, 2 নম্বর হলো ফ্যাক্টরি না বানালে দোকানদার পাইব কই? হ্যাঁ, না না, সেইভাবে দোষ না, দোষ হইল ফ্যাক্টরির দোষ, ফ্যাক্টরির দোষ। আর এত ভালো মানুষ, এত বুঝার মতো মানুষ, কিন্তু অনেকে আছে কিরকম যে এরা একটু লাভের লালসাই পরে এরা রাখে, ঠিক কিনা? অনেক বহু আছে এরকম। দুই শ্রেণীর লোক আছে, একটা হলো ফ্যাক্টরিওয়ালার দোষ, আর হলো কিছু অসাধু ব্যবসায়ীর দোষ। এরা লাভ বেশি পায়, এগুলো রাখে। তো এগুলোর জন্য অভিযান চালানো দরকার। আমি দেখছি গ্রামের অনেক জায়গায়, মফস্বলের অনেক জায়গা আছে, কিন্তু মফস্বল অভিযান চালানো লাভ নেই। আপনার চালাই যাবে কোথায়? যেখানে তৈরি হয় সেখানে চালান। এই ভেজাল জিনিস, 2 নম্বর জিনিস। আর যারা বাচ্চাদের খাওয়াইবেন, বাচ্চাদের ওই যে বেড়াইতেছে নিজের মধ্যে চকলেট খাওয়াইবেন, এই খাওয়াইবেন, সেই খাওয়াইবেন, এই টাকা দিয়ে কিনা বিষ খাওয়াইবেন, আর কিছু না। টাকা দিয়ে কিনা বিষ খাওয়াইবেন, আর কিছু না। এই বিষ খাওয়ানো বন্ধ করেন। বাচ্চাদের, নাতিদের, মামাদের, ভাইগনাদের আদর করে করে এই চকলেট চিপস খাওয়াইবেন, এগুলোর নামে বিষ খাওয়াইতেছেন। এগুলো খাওয়ানো বন্ধ করে দেন। আপনারা কিনেন না, দেখবেন যে ব্যথা কিনা বন্ধ হয়ে যাব। কিন্তু আমরা সবাই মানে আরামসে কিছু না আনলে কেমন দেখা যায় না? এই কেমন দেখা যায় আজকে ছোটো ছোটো বাচ্চাদের ডায়াবেটিস হয়, হার্টের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, কি না হয়? কিন্তু এগুলা এই খাবারের সমস্যা, আর কোনো সমস্যা না। তো আমরা আশা করব এই যেখানে ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, এগুলার অভিযান করেন, এগুলার বন্ধ করেন। আর এগুলার হচ্ছে আপনার একবার সিলগালা করে দেন, কোনো জরিমানা না। কারণ খাবারের মধ্যে ভেজাল, চিন্তা করতে পারেন আপনি। আর এগুলা বাচ্চাদের খাবার, এগুলা মানে পুরো দেশটা ধ্বংস হয়েছে। মানুষের আজকে অসুখ বিসুখ, মানে হাসপাতালে মানুষ জায়গা হয় না এই ভেজাল খাবারের কারণে। শুধুমাত্র এসব ভেজাল খাবারের কারণে মানুষ দিন দিন এত বেশি অসুস্থ হইতেছে, এটা চিন্তার বাইরে। প্রত্যেকটা জায়গায় ভেজাল খাবার, এসব জরিমানা পরিমাণে করে লাভ নাই। শুধু এইসব যেগুলো ভেজাল 2 নম্বর, এগুলাতে একেবারে সিলগালা করতে হবে যদি দেশের মানুষে বাঁচাতে চান। আমার কাছে দেখে অবাক লাগলাম, খুলে দিয়েছি কি, এটা তো ভেজাল জিনিস। জিজ্ঞাসা, হ্যাঁ ঠিক আছে। তো ভালো থাকবেন, এগুলা কেনাকাটা বন্ধ করবেন, আর সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।